পুজো করো বল কানি বল চরণে মঙ্গল হই বিতুমা এখন নয় পুজো করো চরণে মঙ্গল হই বিতুমা পুজো করো চরণে মঙ্গল হই তোমা আরে মা বলে একবার করিব ক্ষমা হবে তোরি মা আরে মা বলে একবার করিব ক্ষমা। এসো খোকা এসো বৌমা এসো এসো আর একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবে ওই সাঁওতালি পর্বতে তাই করবো পিতা গো। এসো খোকা বৌমা ও বৌমা বাবা ওই দেখো ও দূরে দেখা যায় সাঁওতালি পর্বত সেই পর্বতে হচ্ছে তোমাদের লৌহ বাসর ঘর সত্যই বাবা। এসো বৌমা এসো আজ আমি তোমাদেরকে এই পবিত্র বাসরে নিজ হস্তে প্রবেশ করিয়ে দেব। এসো এসো খোকা এসো আমি তোমাদেরকে বাসরে প্রবেশ করিয়ে পিতা গো আজ এমন করে তুমি থমকে গেলে কেন পিতা? থমকে গেলাম কেন জানো খোকা? বলো না পিতা গো। একটি কথা মনে পড়ে গেল আমার। এমন কি কথা পিতা গো? আচ্ছা বৌমা বলো তো বাবা তোমাদের দাম্পত্য জীবন মধুময় যেন হয় তাই তো আশীর্বাদ করেছি আমি। তোমাদেরকে বাসরে প্রবেশ করাতে গিয়ে আমি থমকে গেলাম কেন বাবা? কেন জানো বৌমা? কেন? একটি জিজ্ঞাসা বারবার আমার কুরে কুরে খায়। এমন কি জিজ্ঞাসা? আচ্ছা বলো তো বৌমা তুমি কোনোদিন কোনো ভিখারিকে দর্শন করেছো? বাবা শুধু ভিখারিকে দর্শন নয়, তবে উজানি নগরে পিত্রালয় হ্যাঁ যেই সময় আমি ছিলাম অনেক ভিখারি এসেছিল পিতার রাজপ্রাসাদে। তারপর আমার দুই হস্ত দিয়ে সেই ভিখারিদের ঝুলি আমি ভরে দিতাম বাবা। আনন্দিত হলাম বৌমা আনন্দিত হলাম। তবে এটা তোমার জানা আছে যদি কোনো ভিখারি আছে তাকে ভিক্ষা দিতে হয় অবশ্যই। কিন্তু জানো বৌমা তোমার এই বাছরের পাশে একজন ভিখারি দাঁড়িয়ে আছে বাবা হ্যাঁ। আজ আমার মধুজামিনীর নিশি, এই নিশিতে ভিখারি দাঁড়িয়ে রয়েছে আমার বাসরের পার্শ্বে। হ্যাঁ। কিন্তু কোথায়? এখানে শুধু আমি প্রহরীগণ দেখতে পাই। কোথায় কোথায় ভিখারি কোথায়? বাবা ও বাবা বাবা আমায় একটিবার দেখে দাও না বাবা। তুমি সেই ভিখারিকে দেখতে চাও? হ্যাঁ। পাবে না পাবে না বৌমা পাবে না। তুমি সেই ভিখারিকে দেখতে পাচ্ছ না তাই না? হ্যাঁ। তুমি সেই ভিখারিকে দেখো তবে সেই ভিখারি কেমন ভিখারি জানো বৌমা? কেমন ভিখারি? সে অর্থের ভিখারি নয়, তাহলে সে সম্পদের ভিখারি নয় বাবা সে তার অন্য কেউ নয় বৌমা। কে? তোমার শ্বশুর ঠাকুর করজনে ভিক্ষে চাই তোমার কাছে বাবা জানো বৌমা জানো বাবা আমার হৃদয় আছে তোমার শাশুড়ি মার মতো কাঁদতে পারি না ঠিক বাবা ছয়টি পুত্র বধূ যখন বয়সে পিতা পিতা বলে ডাকে আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যায় বাবা। তারা যে বিধবা হয়ে গেছে শুধু মনে করি আর ওজন নয় কেঁদো না বাবা। সবাই আমায় কি বলে জানো বৌমা? কি বলে বাবা? আমি
নাকি অভাগা। বাবা সবাই বলে আমি নাকি ছয়টি সন্তানের মাথা খেয়েছি। বাবা যে দেখে আজ আপনার কাছে আপনার কন্যা রয়েছে বাবা, আপনার পুত্র রয়েছে, আপনি এমন করে ওঝার নইলে কাঁদবে। এই যে কথা দাও বৌমা, কথা দাও। এমন কি কথা? সারাটা নিশ্চিত তুমি জাগ্রত থেকে আমার নয়নের মনে, আমার হৃদয়ের রত্নকে তুমি রক্ষা করো। বাবা কথা দিলাম, বাবা কথা দিলাম, এই পবিত্র বাসভবনে ঘরের দ্বারে সারা দেশে জাগৃত থেকে আপনার সন্তানকে আমি রক্ষা করব। শান্তি 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 পেলাম বাবা শান্তি পেলাম বৌমা। কিন্তু একটি কথা, কি কথা বৌমা বলো না। আজ হস্ত দিয়ে আপনার নয়নের জল আমি মুছে দেব। আজ থেকে আপনি আর কোনোদিন কাঁদতে পারবেন না, কোনোদিন কাঁদবেন না বাবা, কোনোদিন কাঁদবেন না। পরম শান্তি, পরম শান্তি পেলাম আমি, পরম শান্তি। আমি কাঁদছি না 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 না, আমি যদি কাঁদি তবে ওই কুচক্রি কানি হাসবে, আমি কাঁদবো না। কাঁদবে তো ওই ধামনা ভাতারি না। মুছে দিলাম আমি নয়ন জল, এইবার দেখে নেব কি করে ক্ষতি করে আমার পুত্রকে ওই কানি। বৌমা বাবা লখাই, পিতা গো, তোমরা এই পবিত্র বাসরের পাশে আর নয়, চলো আমি নিজ হস্তে তোমাদেরকে বাসরে প্রবেশ করিয়ে দিই। তাই করো পিতা, তুমি বাসরের দ্বার উন্মোচন করে দাও, যাও। আমরা বাসরে প্রবেশ করি। যাও খোকা যাও, তোমরা বাসরে প্রবেশ করো, যাও যাও খোকা। পিতা পিতা গো, এ খোকা, পিছন পিছন থেকে কেন ডাক দিলে তুমি, কেন ডাক দিলে? একটিবার আমার নিকটে এসো না পিতা গো। খোকা ওগো পিতা, কি আজ তো ভাই বড় দেখার ইচ্ছে হয় পিতা। খোকা? হ্যাঁ পিতা, হ্যাঁ মনে হয় আমি কি আজ হয়তো তোমার সাথে আমার শেষ দেখা। কি বললে? এ খোকা, আমি তোমায় চর মেরেছি এই হাত দিয়ে না, যেই হাতে আমি লালন পালন করেছি, এই হাতে আমি তোমায় চর বসাতে পেরেছি না। পিতা গো, এ খোকা, তোমায় লাগেনি তো, তোমায় লাগেনি তো খোকা, তোমায় লাগেনি তো? আমায় কোথাও লাগেনি পিতা গো। এ খোকা, কেন তুমি অশুভ কথা বলো? পিতা গো, না খোকা না, আমি তো কোনোদিন আমার মাতা পিতা তোমাদের ছেড়ে কোথাও থাকিনি পিতা গো। আজ এই পবিত্র বাসর ঘরে আমি যে একা থাকবো। চিন্তা করো না খোকা, চিন্তা করো না। কেন তুমি ভয়ভীত হচ্ছ? তোমার সর্বাঙ্গ শরীরে না আমার রক্ত বইছে, তুমি না রাজপুত্র, পিতা। তবে কেন তুমি ভয় করো? পিতা গো, নেই ভয় খোকা, নেই ভয়। তোমরা থাকবে বাসরের ভিতরে, পবিত্র হেতাল জষ্টি নিয়ে স্বয়ং দাঁড়িয়ে থাকবো আমি। শুধু আমি একা নয়, থাকবে শত শত পাইট প্রহরী, থাকবে নেওলা নেউলি, থাকবে ময়ূরা ময়ূরী। জ্বালিয়ে দেবো চারদিকে অগ্নি শেখা। যদি আসে ওই কুচকরি কানের নখ, তাকে ওইখানে এই মৃত্যুতে বরণ করতে হবে। পিতা গো, যদি এই বাসরের ঘরে আমাদের কোনো বিপদ হয়, যদি পিতা পিতা বলে চিৎকার করে বলো খোকা বলো, তবে আমাদের এটাকে সারা দেবে তো পিতা? চিন্তা করো না খোকা, চিন্তা করো না। তোমরা থাকবে এই পবিত্র বাসরের ভেতরে, আর স্বয়ং দরজায় দণ্ডমান থাকবো আমি চম্পকতীশ্বর। তাই হবে পিতা গো, চলো খোকা চলো। আমাদের প্রাণ খুলে আশীর্বাদ করো পিতা। আমি তোমাদেরকে প্রাণ ঢালা আশীর্বাদ করেছি, এই পবিত্র বাসরে তোমরা প্রবেশ করো।
এই বাসরকে আমি নিজ হস্তে শৃঙ্খলিত করে দিলাম। আহ! আর কাঁদবো না। আমার বৌমা আমায় কথা দিয়েছে সারাটা নিশি জাগ্রত থেকে আমার খোকাকে রক্ষা করবে। কোথায় কোথায় রয়েছে পাইট প্রহরীগণকে আমি সকলকে দেখে নেব। এবারে দেখে নেব ওই পাতাল বাসিনীকে। আজ হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি। এই জয় পরাজয়ের নিশিতে শুধু আজকের নিশি পেরিয়ে গেলে আমি শুধু হাসি হাসবো আর কাঁদবে ওই ভাবনা ভাতারি। কি করতে চলেছি আমি? না 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 না। যেই দেবীর কারণে আমি বাদ সেজেছি, আজ জয় পরাজয়ের নিশিতে আমি তাকে স্মরণ করছি না কেন? ওগো মা, দেখা দাও মা, দেখা দাও। তোমার এই অধম সন্তানেরা জয় পরাজয়ের নিশি। তুমি না কথা দিয়েছিলে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি যখনই তোমায় স্মরণ করব তুমি আমার ডাকে সাড়া দেবে। তবে এসো আজ, এসে দিয়ে রক্ষা করো আমার পুত্রবধূকে। এসো মা, এসো। আজ এই দেখো পবিত্র বাসরের পাশে আমি তোমার স্বর্ণ ঘট স্থাপন করেছি। এই ঘটে তুমি বিরাজমান হও আর রক্ষা করো আমার পুত্রবধূরে। ওম নমঃ নমঃ। শরণাগত দীনরত পরিত্রায় বরায়ণে সর্বশান্তি হরি দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণ সংস্কৃতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিস্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু কায়রূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্यै 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 নমো নমঃ। সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। চন্দ্রধর এসেছো মা। চাঁদি সৌদাগর মা, যখন এই অধম সন্তানের ডাকে সাড়া দিয়েছ মা, এই অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো মা গো। চাঁদ, বলো মা। আজ তুমি যেই দেবীকে আহ্বান করেছ হ্যাঁ হ্যাঁ, সেই মা তো আমি নই। কি বললে? তুমি মা ভবানী নও? না চাঁদ, তবে বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তোমার বুদ্ধি পেয়ে আমি হয়েছি বুদ্ধিমান। তুমি আর অন্য কেউ হতে পারো না। বুদ্ধি দায়নি মা সরস্বতী, তাই না? না চাঁদ, কি বললে? মা সরস্বতী নও? না। তবে 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 কোন দেবী, কোন দেবী এই গভীর নিশ্চিত? হ্যাঁ, তোমার ধন পেয়ে আমি হয়েছি ধনবান। সারাটা চম্পক নগর সবাই রয়েছে আনন্দিতে। তুমি আর অন্য কেউ হতে পারো না মা। ধনদায়িনী মা লক্ষ্মী দেবী, তাই না? না চাঁদি, না। মা ভবানী নও? না। মা লক্ষ্মী নও? না। মা সরস্বতী নও? না চাঁদি, না। তোমার শক্তি পেয়ে আমি হয়েছি বলবান। তুমি আর অন্য কেউ হতে পারো না মা। শক্তি দায়িনী মা ভদ্রকালী, তাই না?
চাঁদ বলো মা। চিনিতে নারীর কণ্ঠস্বর শুনি, নারীর গণেশ কস্তর চিনিতে আমি চিরতরে বইনি। কে তুমি? চাও তোমার আত্মপরিচয়? আর যদি আমি আমার আত্মপরিচয় দিই, হ্যাঁ, হ্যাঁ, তবে দেবে তো চাঁদ? বলো। তোমার ওই রাঙা হস্তে আমার এই রাঙা চরণে সাজিয়ে, হ্যাঁ, 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 তবে শোনো চাঁদ, বলো। আমি অন্য কেউ নাই, এ শিব নন্দিনী, বনন্দিনী, শিজুয়াবাসিনী, বিজুয়াবাসিনী, দেবী, দেবী, মনসা মহিলা। বল কেন এসেছিস? চাঁদ বল। আজ এই শুভ দিনই শুভক্ষণে তোমারই পুত্রের বাসরি সজ্জা, বল। তাই তারই মঙ্গলার্থী তুমি দাও আমারই চরণে পুষ্পাঞ্জলি, তবে সকলই কিছু মঙ্গলে রইবে। আমার মঙ্গল করবে। কি মঙ্গল করবি শুনি? চাঁদ, বল। সকলই কিছু তোর মঙ্গলে রইবে। এমন কি মঙ্গল হবে? চাঁদ, বল বল। দাও চাঁদ দাও একটি বাড়ি পুজো, তবে তোমারই সোনারি চম্পকি নগর আনন্দে আত্মহারা হয়ে উঠবে। এই, পুজো নিবি? শোন তবে শোন, যেই হস্তে পুজি আমি দেব সুলোপানি, হ্যাঁ, সেই হস্তে না পুজিব ব্যাখ্যাকে কানে। শোন চাঁদ শোন, বল যেই হস্তে পুজো তুমি ওই দেব সুলপানি, বল। সেই হস্তে পুজো নিবি এই শিবের নন্দিনী। কখনো নয় কানি, কখনো নয়। শোন তবে, পূর্ব দিকে সূর্য উদিত না হয়ে সে যদি পশ্চিমে উদিত হয়, তবে সেও হতে পারে বিধাতার খেলায়। মান সরোবরে পদ্ম ফুল না ফুটে সে যদি পুষ্পিত হয় পর্বত শৃঙ্খলায়, সেও হতে পারে বিধাতার খেলায়। ওই অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলিত না হয়ে সেখানে বরফে পরিণত হতে পারে, সেও হয় বিধাতার খেলায়। কিন্তু কি চম্পক অধীশ্বর চাঁদ সৌদাগর দেবে না তোর চরণে ফুল জল। দিতে হবে তো, করেছি তখন কঠোর প্রতিজ্ঞা। ছলে বল, বলে বল, কৌশলে বল। তোমার ওই রাঙা হস্তে
আমার রাঙা হস্তে আমারই রাঙা চরণে রাঙা চরণে যদি না দিতে পারি পুষ্পজল তবে বিশ্ব হরি নাম আমার যাইবে বিফল। এই, পুজো নিবি তবে দূরে কেন, কাছে আয়, পুজো নিবি। এই, পুজো নিবে, পুজো পুজো নিবি নিব তবে সরকারি শোন, পুজো নিবি আই রে কানি, পুজো নিবি আই। বিলম্ব কেন দি দেখ দেখ দেখ, কি পুজো দি এই হেম তালের লাঠি তোর মারিব মাথায়, পুজো নিবি। পুজো নিবি, পুজো নিবি আই রে কানি, পুজো নিবি আই, হেম তালের লাঠি তোর পারবে না, পারবে না তো। পুজো নিতে গেলি তুই মদিনা শহরে, হিন্দুদের দেবী হয়ে মুসলমানের ঘরে। পুজো নিতে গেলি তুই মদিনা শহরে, হিন্দুদের দেবী হয়ে মুসলমানের ঘরে। নাগ নিয়ে খেলা করছে নাগের শিরোমণি, ইবাদতে ছেড়ে গেল তরুণ কারো মুনি। নাগ নিয়ে খেলা করছে নাগের শিরোমণি, সবাই তোরে দেবী বলে আমি নাহি মানি। মানতে হবে তো, মানতে হবে। নাগ বংশে জন্ম তোরে নাগের শিরোমণি, সবাই তোরে দেবী বলে আমি নাহি মানি। আমি তোরে কি বলি জানিস, আমি তোরে বলি ভাতার ছাড়ি কানি। ভুলে যাস না, ভুলে যাস না। শিব নন্দিনী পদ্মাবতী আমি, প্রতিষ্ঠার পুত্র চন্দ্রপতি আমি, আমি চলি চলে আমি চলি বাতায় বাতায়, আমি হব জ্বলন্ত অগ্নিশিখা, আমি হব বৃষ্টির বজ্র ধারা, আমি বিশ্বস্ত, আমি ভক্ত। সময় রয়েছে এখনো বুঝিয়ে বলি বল বল করো বল কানি বল। চরণী তোর মঙ্গল হই বিতুমার এখন নয়, পুজো করো চরণী মঙ্গল হই বিতুমার। পুজো করো চরণী মঙ্গল হই তোমার। আরে মা বলে একবার যা করিব ক্ষমা হবে তোরি মা। আরে মা বলে একবার যা করিব ক্ষমা মা। পুজো করো চরণী মঙ্গল হই তোমার। তাই ও পুত্র জানিস যদি আমি পুজো দাও আমায়,
হবে? কিভাবে? কি হবে? ছয় পুত্র দেব ফিরায়ে, দেব সকলি দেব ফিরায়ে। শোন কালী শোন, চাই না তোর দয়ার পাত্র হতে। বল বল, দেখা থেকে যাবি কিনা? চাঁদ, একটিবার পুজো, আমি চলে যাবো। চাঁদ, পুজো দিয়ে একটিবার। দেবো না। চাঁদ, বল। যদি তুমি আজ আমায় পুজো না দাও, তবে তবে আজকের নিশিতে বল বল। নেমে আসবে ঘরে অন্ধকারের। শোন কালী শোন, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা দেবে সপ্ত হাতা পাতাল থেকে নির্মাণ করেছি নিশ্চিন্ন বাসন। চাঁদ, কি করিবে প্রবেশিবে তোর গুপ্তচর? তবে শোন চাঁদ, বল। মরি নাগ যদি আসে ওই আকাশ পাত বাহিয়া, দেখেছি গরুর গরুরি ঘর বেটার কণ্ঠ চাপিয়া। বল। মরি নাগ যদি আসে এই পাতাল পাত বাহিয়া, দেখেছি কুমির কুমিরিনী খাইবে গিলিয়া। বল। মরি নাগ যদি আসে এই স্থল পাত বাহিয়া, দেখেছি ময়ূর ময়ূরী ঘর বেটার কণ্ঠ চাপিয়া। পারবি না চাঁদ, ওই পারিবে না তোর একমাত্র কনিষ্ঠ পুত্রকে রক্ষা করতে। পারবো কানি পারবো। অসম্ভব। শোন, সম্পক নগরে মোর যত প্রজা আছে হেতালের যষ্টি দেব প্রত্যেকের হাতে হাতে। হ্যাঁ, যদি আমার চম্পক নগরে কোনো প্রজা তোর পুজো করে তবে তবে মাথা মুড়াই আমি তাকে পাঠাইব ওই সরকার কারাগারে। ওই নিস্তব্ধ। ভুলে যেও না চাঁদ, যারি বিচারে তাপি সকলই দেবতা কাপি। বল। যারি বিচারে তাপি বল। অচৈতন্য হয়ে পড়েছিল ভোলা মহেশ্বর। বল। আজ তুমি তারে দেখাও, এই আমি তারের ভয়। দেখা দে কালি দেখা দে। বল করে। একবারে যদি ধরিতে পাই এই হাতের মুঠোতে তবে জ্যান্ত সমাজ দেবো এই সাউদারি পর্বতে। পারবে না চাঁদ, তবে দূরে কেন? পারবে না। কাছাই কালি কাছাই আজ মিটিয়ে দেবো এই চাঁদের সঙ্গে বাদের সাথ। চাঁদ, ওই পারবে না চাঁদ। তাই শেষবারের মতো বলে দিই চাঁদ, আজকের নিশ্চিতে বল। তুমি তোমার কনিষ্ঠ পুত্রকে হারিয়ে হাহাকার করে বা করে নাই কাঁদবে। কাঁদতে কোনোদিন শিখেনি আমি। যদি কাঁদতে হয় আমি নয় তবে তুই কাঁদবি। আমি হ্যাঁ, আমি হ্যাঁ। আমি দেবী চাঁদ, দেবী আমি তো একটু হাসি হাসবো। এ কালি এই, তুই আবার কেমন দেবী? কেন? তুই যদি দেবী হতিস এই! তবে পারতিস এক এক করে 6 পুত্রকে খেয়ে নিতে। তুই যদি দেবী হতিস তবে কাহিনীও ব্যাংক ধরে খাস। তুই যদি দেবী হতিস কেন তোর বাপ চক্ষু কানো? নিয়ন্ত্রী খেলা করে কখনই কি ঘটে সেই কথা কেউ জানে না। শোন কালী শোন, কি? তুই এই বাসর পরিত্যাগ করবি কিনা? চলে তো যাবোই চাঁদ, তবে তবে চাঁদ শোনো, এ। কাঁদবে চাঁদ, বছর নয়নে কাঁদবে। না, আমি নয় তুই কাঁদবি। তুমি কাঁদবে, তুই কাঁদবি আমি তুমি হাসবো। কাঁদবে, আমি হাসবো। আমি হাসবো। আমি হাসবো, তুই কাঁদবে। আমি হাসবো, তুই কাঁদবি। আমি হাসবো, তুই কাঁদবে। পালিয়ে গেল, বেঁচে গেল আজ ওই কুচকরি কানি আমার হেতালের প্রহার থেকে। আজ মরে মে বুঝে দিতাম এই চাঁদের সঙ্গে বাদের কাঁদতে কোনোদিন আমি সেখানে। যদি কাঁদতে হয় তবে কাঁদবে ওই ধামনা ভাতারে।